বাথরুমে গিয়ে উলঙ্গ হয়ে গোসল করার হুকুম কি? উত্তর হচ্ছে, কেউ যদি বাথরুমে গিয়ে যেখানে কেউ দেখে না সেখানে উলঙ্গ হয়ে যদি গোসল করে তাহলে গোসল তো হয়ে যাবে। বাকি উলঙ্গ হয়ে গোসল করার এই নিয়ম বা সিস্টেম ত্যাগ করা উচিত। কমপক্ষে একটা গামছা দিয়ে হলেও বা একটা শর্ট প্যান্ট পরে হলেও নিজের পুরোপুরি উলঙ্গ হওয়া উচিত নয়। একটা শর্ট প্যান্ট, একটা গামছা বা একটা তেনা দিয়ে হলেও, নেকড়া দিয়ে হলেও নিজের লজ্জাস্থান ঢেকে রাখা উচিত। কারণ সেখানে গোসল যেখানে করছেন আর কেউ না দেখলেও ফেরেশতারা দেখছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর সব জায়গায় ফেরেশতা আছে, তাহলে তোমাকে ফেরেশতাকে লজ্জা করা উচিত, আল্লাহকে লজ্জা করা উচিত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নিরুৎসাহিত করেছেন। বাকি গোসল করলে হয়ে যাবে, এটা খুব বড় গুনাহ হবে এমনটা নয়, তবে লজ্জাশীলতা ধরে রাখার জন্য অবশ্যই এই নিয়ম বা পদ্ধতি পরিত্যাগ করা উচিত। হ্যাঁ, আপনার কথার কথা আর কোনো কাপড় নাই, কিছু ব্যবস্থা নাই, তখন করলেন মাঝে মাঝে কারণবশত, সেটা ভিন্ন কথা, কিন্তু সবসময় এই নিয়মের উপরেই চলা উচিত না। এখন তো অনেকের এটা একটা এবার অভ্যাসে পরিণত হয়ে গেছে। বাথরুমে ঢুকছে লুঙ্গি একটা, যেটা পরে ঢুকছে ওটা নিয়ে বের হয়েছে। কিরে বাবা, একবার আজীবনই তার এই 365 দিনই একই সিস্টেম। হ্যাঁ, ওই যে একজনকে জিজ্ঞেস করেছিল আপনার যে গোসলের ফরজ কি কি, কয় গোসলের ফরজ হলো 4টা। কি কি? ওই যে 1 নম্বর হচ্ছে লুঙ্গি, 2 নম্বর হচ্ছে গামছা, হ্যাঁ, 3 নম্বর হচ্ছে পানি, 4 নম্বর হচ্ছে বালতি। তো যাই হোক, সে মনে করছে, ভুল উত্তর দিছে, কিন্তু সে মনে করছে যে গোসল করতে যাওয়ার সময় অন্তত এক্সট্রা একটা লুঙ্গি এবং গামছা নেওয়া লাগে। তো তার ভুল হলো, তার মাথায় এতটুকু আছে যে গোসল করতে গেলে গামছা লুঙ্গি নিতে হয়, কারণ ওখানে ল্যাংটা হয়ে গোসল করা, উলঙ্গ হয়ে গোসল করা যায় না। আর এখন অ্যাটাচ বাথরুম হয়ে এমন হয়েছে, এখন ওই যে এক কাপড়েই যায় এক কাপড়েই বের হয়। সবসময় এমনটা করা উচিত নয়।